নমস্কার, অ্যাস্ট্রোজ্যোতি ওয়েব চ্যানেলে আমি উজ্জ্বল জ্যোতি। সবাই ভালো আছেন, কুশল মঙ্গল আছেন। অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল যারা যারা দেখেন, আমাকে প্রতিনিয়ত যারা যারা দেখেন এবং আমাকে যারা সাবস্ক্রাইব করেছেন, যারা আমার ভিডিওগুলো শেয়ার করেছেন, তাদেরকে অবশ্যই ধন্যবাদ। এবং যারা যারা নতুন দেখছেন, যারা যারা এখনো দেখেননি, তাদেরকে সবার কুশল প্রার্থনা নিয়ে আজকের পর্ব শুরু করব। আজকে হনুমানজির দুটো পাওয়ারফুল মন্ত্র এবং দুটো উপায় নিয়ে কথা বলবো। যেই মন্ত্র এবং যেই পাওয়ারফুল কিছু উপায় আপনার জীবনের অনেক সমস্যা, কেন কি প্রায় শুনতে পাই, দাদা আমাকে কেউ কিছু করে দিয়েছে মনে হয়, আমি কিছুতেই আমার নিজের জায়গায় উঠতে পারছি না, বা ভালো একটা বিজনেস চলছিল হঠাৎ করে বিজনেসটা বন্ধ হয়ে গেছে, বা কারোর সামনে কিছু বলতে গেলে আমি আটকে যাচ্ছি, পারছি না, বা কোনো একটা ভালো আমার সবকিছু ছিল সব বন্ধ হয়ে গেছে, বা কুনজর অনেক সময় লাগে, অনেক সময় কুনজর লাগে। ধরুন কারোর চেহারা খুব সুন্দর ছিল, ভালো বিজনেস চলছিল, ভালো কিছু ছিল, সব সময় একটা হঠাৎ করে ডাউনফল হচ্ছে, কোনো কিছু বুঝতে পারছেন না কেন হচ্ছে কিছুই বুঝতে পারছেন না। তো এইগুলোর জন্য আমরা অনেক টোটকা উপায় করার চেষ্টা করি, অনেক কিছু উপায় করার চেষ্টা করি, কিন্তু কোনোভাবেই আমাদের সেই উপায়গুলো থেকে আমরা মুক্তি পেতে পারি না, বা আমরা কোনোভাবেই সেখান থেকে রিলিফ পেতে পারি না। তো সেই রিলিফ পাওয়ার জন্য বা সেখান থেকে বেরোবার জন্য, বা অনেক সময় উপরি হাওয়া লাগে, অনেক সময় নানান রকম উপরি হাওয়াতে আপনার হওয়া কাজ আটকে যাচ্ছে, বা শত্রুতামি বেড়ে যাচ্ছে, মানুষের শত্রুতামি বেড়ে যাচ্ছে, মানে ভালো আপনার সম্পর্ক কারোর সাথে ছিল, হঠাৎ করে সম্পর্কটা ব্রেকডাউন হয়ে যাচ্ছে, নানান রকম কুরুচিকর কথাবার্তা শুনতে হচ্ছে, বা সবার কাছে আপনি খারাপ হয়ে যাচ্ছেন। এইরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু আপনাকে পড়তে হয়, যদি না কোনো কুনজর বা উপরি হাওয়া বা কেউ যদি কোনো ক্ষতি করে থাকে, এইসব যদি করে থাকে, আপনার এগুলো একটা প্রবলেম হয়তো আসবে। এটা আপনার ভাবনা, আমি বলবো এইসব ভাবনা থেকে বেরিয়ে আসুন। কোনো কারোর খারাপ করে কেউ কোনোদিন পার পায়নি, যে খারাপ করবে আপনার সে কোনোদিন খারাপ পার পাবে না। তাই খারাপ কারোর করতে গেলে নিজের কথাটা ভেবে কারো খারাপ করবেন, কেন কি আপনি যা খারাপ করবেন যদি 1% করেন, আপনার জন্য 1000 টাইমস খারাপ অপেক্ষা করবে, এটা আমি বিশ্বাস করি। তাই কারোর খারাপের চিন্তা করবেন না, কারোর পেছনে কোনো কনস্পিরেসি বা কারোর পেছনে কোনো কথা বলবেন না, বা কারোর পেছনে কিছু এমন কোনো বাজে কাজ করবেন না যার জন্য আরেকজন মানুষ সাফার হয়। এইটা কিন্তু যদি কেউ করে থাকেন, বা আপনার এগেস্টে যদি কেউ করে থাকে, কেউ পার পাবে না, সবাইকে এর ফল ভোগ করতে হবে। এটা একদম 200% সত্যি, এটা আমি বিশ্বাস করি। তাই আমি আমার চ্যানেল যারা দেখেন, যারা আমাকে বিশ্বাস করেন, ভালোবাসেন, তাদের সবার জন্য বলা থাকে অবশ্যই নিজেকে কনসেন্ট্রেট করুন, নিজের প্রতি কনসেন্ট্রেট থাকবেন, সবসময় নিজেকে ভালো করার চেষ্টা করবেন, নিজের প্রতি আস্থা বিশ্বাস নিয়ে নিজের কাজে এগিয়ে যান, দেখুন আপনি সাকসেস পাবেন। তো এইবার বলি, যদি আপনার মনে এরকম কোনো নেগেটিভিটি হয়ে থাকে, কোনোভাবে নেগেটিভ কোনো থট আপনাকে আপনার জায়গায় উঠতে দিচ্ছে না, বা আপনার জায়গাটাকে সব সময় নেগেটিভ করে দিচ্ছে, বা এরকম নেগেটিভ থট আপনার জীবনে চলছে যে আপনি কোনো পজিটিভ কাজই করতে পারছেন না, অল টাইম একটা নেগেটিভ থট আপনাকে পেছন দিকে, আপনার অগ্রগতি না করিয়ে সবসময় ব্যাকওয়ার্ডে নিয়ে যাচ্ছে, এরকম পরিস্থিতির মধ্যে যদি পড়েন, তাহলে একটা ছোট্ট মন্ত্র বলছি, হনুমানজির মন্ত্র। এই মন্ত্রটা আপনারা অবশ্যই জপ করুন, দেখুন আপনার জীবন থেকে এই নেগেটিভ থট বা নেগেটিভ চিন্তা বা কোনো অশরীরী আত্মার যদি কোনো রকম কোনো প্রবলেম আপনার জীবনে হয়ে থাকে, তাহলে অবশ্যই এর হাত থেকে মুক্তি পাবেন। মন্ত্রটা হচ্ছে ওম শ্রী বজ্র হনুমতে নমঃ। ওম শ্রী বজ্র হনুমতে নমঃ। এই মন্ত্রটা 11 বার জপ করবেন, 11 বার করে জপ করবেন। মন্ত্রটা হচ্ছে ওম শ্রী বজ্র হনুমতে নমঃ। যারা যারা আমার কাছে আসতে পারছেন না, অনেকে আমার কাছে আসার চেষ্টা করছেন অথচ আমার সঙ্গে যোগাযোগ হচ্ছে না, বা আসতে পারছেন না, বা যদি এরকম কোনো সমস্যা থাকে, রেমেডি কিছু করতে পারছেন না, বিশাল টাকার কোনো অঙ্কের কোনো জিনিস সেই রেমেডি গ্রহণ করতে পারছেন না, বা আপনি সেই এফোর্ড করতে পারছেন, যদি এরকম একটা জায়গায় পড়ে থাকেন, তাহলে কিছু কিছু সময় মন্ত্র জপ কিন্তু, বা আপনি যদি এগুলো এফোর্টও করে থাকেন, ধরুন কিছু জিনিস পড়লেন, তারপরেও যদি এই মন্ত্র জপ করেন, তাহলেও কিন্তু আপনার পজিটিভিটি মারাত্মকভাবে আপনি বুঝতে পারবেন। তো অবশ্যই এই মন্ত্রটা 11 বার করে প্রত্যেকদিন রাতে শোয়ার সময় বা সকালে ঘুম থেকে ওঠার সময় আপনারা এই মন্ত্রটা 11 বার জপ করতে পারেন। মন্ত্রটা আবার বলছি, যারা যারা আমার কথা শুনে মন্ত্র লিখতে পারছেন না, আমার ডেসক্রিপশন বক্সে দেখবেন সেই মন্ত্র লেখা থাকবে।
তো এই মন্ত্রগুলো আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো। আপনারা যারা আমার ভিডিও দেখে, আমার এই ভিডিও দেখাকালীন বা ভিডিও চলাকালীন মন্ত্রগুলো লিখতে পারছেন না, অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেখুন, মন্ত্র পেয়ে যাবেন। এবং সেখানে আমার ফোন নাম্বার থাকবে, ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বারে দেওয়া থাকবে। যারা আমাকে এইখান থেকে ভিডিও থেকে ফোন নাম্বার কালেক্ট করতে পারছেন না, আমার ডেসক্রিপশন বক্সে দেখুন, আমার নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন। তো মন্ত্রটা আরেকবার বলে দিচ্ছি, ওম শ্রী বজ্র হনুমতে নমঃ। ওম শ্রী বজ্র হনুমতে নমঃ। তার আগে অবশ্যই হনুমানজির নাম নেওয়ার আগে 7 বার সীতারামের নাম নেবেন। সীতারাম 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 সীতারাম, কথাটা উচ্চারণ হবে সীতারাম। তো এইরকম 7 বার সীতারাম উচ্চারণ করার পরে আপনি হনুমানজির নাম জপ করুন এবং এই মন্ত্রটা 11 বার জপ করুন। ওম শ্রী বজ্র হনুমতে নমঃ, এই মন্ত্রটা আপনি জপ করুন। এর পজিটিভিটি আপনাকে সর্বদিক থেকে আপনার সব নেগেটিভিটি কাটিয়ে আগে আগানোর একটা শক্তি দেবে, মনের মধ্যে পজিটিভ থিঙ্কিং দেবে, আগিয়ে যাওয়ার একটা অনুপ্রেরণা থাকবে, উৎসাহ পাবেন। এই মন্ত্র জপ করুন। এবার বলবো, যারা খুব রোগগ্রস্ত হয়ে আছেন, প্রচন্ড রোগের জন্য ভুগছেন, কিছুতেই কোনোভাবে আপনি কোনো সলিউশন করে উঠতে পারছেন না, তার আগে বলবো বাস্তু সমস্যার জন্য বাস্তুকে ঠিক করুন। বাস্তু আপনার পজিটিভ থাকলে আপনি সব কাজে সাকসেস পাবেন। এটা আমি বহুবার বলেছি, আমার প্রত্যেক ভিডিওতে বলি, বাস্তু ঠিক করুন। বাস্তু ঠিক করার জন্য আমি হয়তো সব জায়গায় গিয়ে দেখতে পাচ্ছি না বাস্তু। যদি আপনারা বাস্তু ঠিক করতে চান, তাহলে ইমিডিয়েট একটা পারদ শিবলিঙ্গ বাড়িতে পুজো করুন। পারদ শিবলিঙ্গ বাড়িতে পুজো করলে বাস্তু সমস্যা বা অন্যান্য নেগেটিভিটি সব চলে যাবে। বাড়িতে পারদ শিবলিঙ্গ রাখতে পারেন। পারদ শিবলিঙ্গ বাড়িতে রেখে ওনার মাথায় একটু জল ঢালবেন, একটু দুধ ঢালবেন, আপনি আপনার পজিটিভিটি নিজে বাড়িতে বসে অনুভব করতে পারবেন। তো পারদ শিবলিঙ্গ পুজো করুন। পারদ শিবলিঙ্গ বা অন্যান্য কিছুর জন্য যদি আমাকে ফোন করতে হয়, আমি ভিডিও শেষে আমার নাম্বার বলে দেবো, অবশ্যই সেখানে নাম্বার কালেক্ট করুন। আর যদি মনে হয় ভিডিও থেকে কালেক্ট করতে পারছেন না, আমার ডেসক্রিপশন বক্সে দেখুন, ফোন নাম্বার ওখানে পেয়ে যাবেন। তো এইবার বলি, যারা খুব বাড়িতে রোগগ্রস্ত অবস্থায় আছেন, প্রচন্ড বাড়িতে অশান্তি, বাস্তু সমস্যা বা কোন রকম কোনো অস্থিরতা আপনাকে ঘিরে ধরেছে, সবসময় একটা নেগেটিভ থট, সবসময় একটা মানে উচ্চাটন মনোভাব, সবসময় আপনি বাড়িতে মধ্যে একটা অস্থিরতার মধ্যে আছেন, বাড়ির সদস্যের একে অপরের সাথে মনোমালিন্য হয়ে যাচ্ছে বা পাড়ায় কারোর সাথে ঠিকঠাক মতো আপনি কমিউনিকেট করতে পারছেন না, এরকম সমস্যার মধ্যে যদি ভোগেন, বা কেউ আপনার কোনো ক্ষতি করে দিয়েছে, কেউ আপনার প্রতি একটা কুনজর দিয়ে আপনার জীবন ধ্বংস করার চেষ্টা করছে, যদি এরকম পর্যায়ের মধ্যে বা এরকম পরিস্থিতির মধ্যে পড়েন, তাহলে আমার এই টোটকা ভীষণ কাজ করবে। কি করতে হবে? মঙ্গলবার বা শনিবার, নয় মঙ্গলবার করবেন, নয় শনিবার করবেন, একটা তামার পাত্র জোগাড় করবেন। তামার পাত্রটা নিয়ে দক্ষিণ দিকে মুখ করে বসবেন। কারণ আপনি দক্ষিণ দিকে মুখ করে বসলে বা আপনি উত্তর দিকে মুখ করে বসলে, হনুমানজির ছবিটা সবসময় দক্ষিণ দিকে মুখ করে বসবেন, তাহলে আপনি উত্তর দিকে মুখ করে বসতে পারবেন। উত্তর দিকে মুখ করে বসবেন, একটা তামার পাত্র নেবেন, তার মধ্যে একটু জল নেবেন এবং সেই জলটা একটু উষ্ণ গরম হলে ভালো হয়, গরম জল, একটু উষ্ণ গরম জল ওই তামার পাত্রে রেখে দেবেন এবং তাই ওই পাত্রটার সামনে বসে 2 হাতে 2 মুঠো একটু নুন নেবেন। নুন নিয়ে একটা মন্ত্র জপ করবেন, যেই মন্ত্রটা আপনারা যারা হনুমান চল্লিশা রোজ পড়েন সেখানে মন্ত্রটা দেওয়া আছে, তবুও আমি বলে দিচ্ছি। মন্ত্রটা হচ্ছে, নাইশে রোগ হইরে সব পীড়া, জপত নিরন্তর হনুমান দল বীরা। নাইশে রোগ হইরে সব পীড়া, জপত নিরন্তর হনুমান দল বীরা। এই মন্ত্রটা আপনার হনুমান চল্লিশার মধ্যে পেয়ে যাবেন। এই মন্ত্রটা জপ করতে করতে ওই নুনটা 2 হাতে নুন নিয়ে ওই তামার ঘটির জলটা, গরম জল তামার ঘটিতে নিয়ে 11 বার ওই মন্ত্রটা জপ করতে করতে সেই নুনগুলো ওই 11 বার জপ করার পরে ওই তামার পাত্রে ঢেলে দিন। সেই নমক এবং জল, গরম জল, উষ্ণ গরম জল এবং নুন ফেলা জলটা ভালো করে গুলে আপনি আপনার শারীরিক, মানসিক এবং আর্থিক সব রকম সমস্যার কথা হনুমানজিকে জানিয়ে আপনি সেই লোটার জলটা বা সেই তামার পাত্রের জলটা বাইরে, আপনার বাড়ির বাইরে কোনো জায়গায়, পবিত্র জায়গায় ফেলে দিন। দেখুন আপনার কাজ সাকসেস হবে। ছোট্ট উপায়, ছোট্ট রেমেডি আমি আপনার চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার, যাতে আপনারা বাড়িতে বসে নিজের বাড়ির ঘরের জিনিস দিয়ে টোটকা টিপস করে ভালো থাকেন। আমি সেই চেষ্টা আমার থাকে, যাতে আপনারা ঘরের জিনিস দিয়ে সুন্দরভাবে ঘরে বসে রেমেডি করে আপনারা সুফল পেতে পারেন। তা আমার রেমেডি করার জন্য আলাদা করে আপনাকে পয়সা দিয়ে কোনো জিনিস কিনে আনতে হবে না, কোথাও গিয়ে খুঁজতে হবে না। ছোট্ট বাড়ির তেল, নুন, জল দিয়ে এমন কিছু
ক্রিয়া আছে যেগুলো করলে আপনার বাড়ির সুস্থ সবল এবং বাড়ির প্রত্যেক সদস্যরা ভালো থাকবে। তো এই টোটকাগুলো করুন, অবশ্যই ভালো থাকবেন। কি করবেন আরেকবার বলছি, হনুমানজির এই বিশেষ টোটকা, সেটা হচ্ছে একটা তামার পাত্র নেবেন, সেই পাত্রের সামনে বসে একটু গরম জল, মানে উত্তর দিকে মুখ করে বসবেন, হনুমানজির একটা ছবি রাখবেন, হনুমানজির ছবিটা যেন দক্ষিণ মুখে থাকে, তাহলে আপনি উত্তর মুখে বসছেন। একটা তামার পাত্র নেবেন, সেই তামার পাত্রের মধ্যে একটু উষ্ণ গরম জল ঢেলে দেবেন, সেই জল ঢালা তামার পাত্রের সামনে বসে দু হাতে দু মুঠো নুন নেবেন, নিয়ে নাইশৈ রৌ খৈরেশব পীরা জপত নিরন্তর হনুমৎ বলবীরা বা হনুমৎ বীরা, এই মন্ত্রটা জপ করতে করতে 11 বার জপ করতে করতে সেই নুনটা আপনি ওই তামার পাত্রে ঢেলে দেবেন। 11 বার জপ করার পরে সেই তামার পাত্রের গরম জল এবং ওই নুন জলটা ভালো করে গুলে সেই জলটা আপনি আপনার হনুমানজির কাছে প্রার্থনা করে আপনার বাড়ির সদর দরজা বা আপনার বাউন্ডারির কোনো বাইরে গিয়ে জলটা ফেলে আসুন। দেখুন আপনার চমৎকার দেখতে পারবেন আপনি। এটা মঙ্গলবার আর শনিবার যে কোনো একটা দিন করুন, মাসে একটা করে রোজ করার দরকার নেই, মাসে একটা মঙ্গলবার বা একটা শনিবার করে দেখতে পারেন। তো আমি উজ্জ্বল জ্যোতি অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেলের সহজ সহজ টোটকাগুলো আমি আপনাদের প্রথম থেকে দিয়ে এসেছি। অনেকে আমার টোটকা টিপস করে ভালো আছেন, অনেক ফোন পাই, দাদা আপনার টোটকা টিপস করে ভালো আছি, অনেক সমস্যার সমাধান হয়েছে আপনার টোটকা দিয়ে। আপনাদের এরকম ফোন বা উৎসাহ ভরা ফোনগুলো পেলে বা আপনাদের উপকারের ফোনগুলো পেলে বা কমেন্টস দেখলে ভালো লাগে, আমার কাজ করতে আনন্দ লাগে এবং উৎসাহ বোধ করি। তাই অবশ্যই কমেন্টসে লিখুন কার কিরকম লাগছে, কোন টোটকায় আপনার কি কাজ হয়েছে, একটু আমি অবশ্যই শেয়ার করবেন, কমেন্টসে লিখবেন, তাতে আমি একটু বুঝতে পারবো যে আমার আরো কি কি কাজ আপনাদের জন্য করার দরকার আছে। তো আগামী ভিডিওতে আবার নতুন কোনো টোটকা টিপস নিয়ে আসবো, ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কেন কি লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু আপনার মতো কিছু মানুষের উপকার কিন্তু হবে। যখনই আপনি শেয়ার করবেন, আপনি আমার ভিডিও দেখে যতটুকু উপকার আপনি পেয়েছেন, আরেকটা আপনার কাছের মানুষ যদি আমার ভিডিও দেখে আপনার শেয়ারিং এ যদি একটু উপকার পায়, তার ভালো কাজ কিন্তু আপনার জন্য কিছুটা অপেক্ষা করবে। তাই একটু শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, যাতে আগামী দিনে যখনই ভিডিও ছাড়বো আপনার কাছে সহজে পৌঁছে যাবে। তো যারা যারা আমার ফোন নাম্বারের জন্য বলেন যে ফোন নাম্বারটা লাগবে, কমেন্টসে অনেকে পেয়েছি, দাদা আপনার ফোন নাম্বারটা দিন। আমার ফোন নাম্বার হচ্ছে 9748382558, 9748382558, 9748382558, 7980505270, 7980505270, এই নাম্বারগুলোতে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। অবশ্যই কল করুন। যদি আমার ভিডিও দেখে আপনারা ফোন নাম্বার লিখতে না পারেন, অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেখুন, আমাকে পেয়ে যাবেন। তো আজকের মতো বিদায় নেব, আগামী পর্বে আবার নতুন অধ্যায় নতুন কিছু নিয়ে আসবো। ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল দেখতে থাকবেন, উজ্জ্বল জ্যোতিকে পাশে থাকবেন। নমস্কার।